না, সমস্যা হচ্ছে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে, যারা ভারতের পলিসি তৈরি করে, তারা আমাদেরকে সবসময়, একজন বলছিল যে ছোট ভাই হিসাবে দেখে না, তারা আমাদেরকে সবসময় ভাবে যে তারা আমাদের মাস্টার আর আমরা হচ্ছে তাদের স্লেভ। এই যে আমরা একটু আগে আমরা একটু দেখেন যে ইয়াতে যে আজাদি না গোলামি, আজাদি না গোলামি, তাহলে আমরা যদি মুক্তই হই, একটু আগে জাতীয় সঙ্গীত গাইলেন, তাহলে তবে একটা মুক্ত দেশ, তাহলে আজাদের প্রশ্ন আসতেছে কেন? তার মানে আমাকে কেউ না কেউ গোলাম বানায় রাখছে, এবং এই গোলামি বানাইছে 71 সাল থেকে। আমরা একটা মানচিত্র পাইছি, পতাকা পাইছি, কিন্তু এখনো আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি। আমার দেশে নির্বাচন কেমন করে হবে? উনি বলার কে? উনি বলার কে? সারা পৃথিবীর সমস্ত লোক চোখ বন্ধ করে আছে, গাজায় মানুষ মারা যাচ্ছে, তখন আর মানবাধিকার নাই, তখন আর মানবাধিকার নাই। আমরা আগ্রাসন বলতে এটাই বুঝি, যারা আমাদেরকে গোলাম বানাতে চাবে, এবং সেটা সাংস্কৃতিকভাবে কিভাবে গোলাম বানায়, যে আমার এখানে কি বলা আছে, যে আমার বোনেরা এক পাশে বসছে, আমি এক সাইড, বোনেরা বলবো আমি আলাদা বসবো কেন, আমি একটা ছেলে যাকে পছন্দ হবে তার পাশে বসবো। এটা আপনাকে ভারতীয় সিরিয়াল শিখাচ্ছে। আমরা বলছি এটা আমরা শিখবো না। কেন শিখবো না? আপনাদেরকে তৈরি করা হয়েছে আমাদের সাথে ইনশাল্লাহ এক সময় কি দেওয়ার জন্যে। এই একটা জিনিস বলে বোনদের উদ্দেশ্যে বলছি, বোনদেরকে কি খালি সৃষ্টি করা হয়েছে বাচ্চার জন্যে? তাহলে তো ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন কেমন করে? ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন যখন মরিয়মের কি বিয়ে হয়েছিল, তাহলে ওনাদেরকে সৃষ্টি করা হয়েছে তার জন্য না। আমার মা বোনকে সৃষ্টি করা হয়েছে, তাদেরকে সম্মান দেওয়া হয়েছে কি কারণে? কি কারণে বলেন? বেহেশতে তো আদমকে প্রথমে সৃষ্টি করা হলো, হাওয়াকে আর আদমকে কি একসাথে তৈরি করা হলো? না। আদম বেহেশতের মধ্যে সব কিছু পাইলো, তারপরে সে কিন্তু কি হলো না? সুখী হলো না। তাহলে ওনারা আমাদেরকে সুখী করতেছে, তাহলে ওনাকে সুখী করা আমার দায়িত্ব না? তাহলে উনি আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় গিফট না? তাহলে ওনার ইজ্জত রক্ষা করার দায়িত্ব কার? আমার। ওনাকে সম্মান না দিই সেই ইজ্জত রক্ষা হবে না। তাহলে ওনার ইজ্জতটা কি? যদি কোনো মিষ্টির দোকানে যে দেখেন মাছি পড়তেছে, সেই মিষ্টি কিনবেন? তাহলে যেটা ঢাকা আছে সেটাই তো কিনবেন, তাই না? তো ইসলাম কি শিক্ষা দেয়? মিষ্টিকে ঢেকে রাখো। আর ইন্ডিয়ান সিরিয়াল কি শিক্ষা দেয়? যে না, মাছিওয়ালা জিনিস খাও। তা আপনি কোনটা খাবেন? এটাকে বলে আগ্রাসন। আর একটা আগ্রাসন দেখেন, এই যে নদী, তুলসী গঙ্গা বলে একদিন এক সময় নদী ছিল, আজকে তুলসী গঙ্গা নদী আছে নাই? কেন? ম্যাপে আছে। ওই তুলসী গঙ্গা নদীতে বড় বড় নৌকা যাইত, এখন তার নৌকা যায় না। এই পানিটা বন্ধ করার অধিকারটা কাকে দিল? আল্লাহ কি জমিনে বৃষ্টি বন্ধ করে দিছে? তো তোমাকে বাদ দেওয়া এই ইয়াটা কে দিল? এটাকে বলা হয় আগ্রাসন। আগ্রাসন মানে হচ্ছে অনৈতিকভাবে আইন ভেঙে যেটা করা হয় সেটাকে বলা হয় আগ্রাসন। আমাদের এখানে দেখেন, এই উত্তরবঙ্গে আমাদের সবচেয়ে বেশি নওগাঁতে হচ্ছে চাল কল আছে, অটোমেটিক রাইস মিল আছে, এবং বাংলাদেশে যা ধান হয় সেই ধানে আমাদের স্বয়ংসম্পূর্ণ। তারপরে সাধন থাকার সময় প্রতি বছর চাল নিয়ে এসছে ওপার থেকে। তো এখানে যদি আমার একটা চালের খরচ হয় 3 টাকা, ওখান থেকে যদি 1.5 টাকা দিয়ে নিয়ে আসি, তাহলে এখানকার মানুষ ব্যাংক্রাপ্সি হবে কি হবে না? তাহলে আপনি দেশীয় শিল্পকে বাঁচালেন না, মেরে ফেলে দিলেন। তাহলে যারা এটাকে করে সেটাকে বলা হয় আগ্রাসন। সেই জন্যে ভারতীয় সংস্কৃতি ও রাজনীতিতাত্ত্বিক পরিবেশ তরুণ সমাজের ভূমিকা কি? তরুণ সমাজের ভূমিকা হচ্ছে যে হাঁ ভোট দিতে হবে। কি দিতে হবে? হাঁ ভোট দিতে হবে। এই হাঁ ভোট দেওয়া, ও আচ্ছা বলছি, এক জায়গায় নওগাঁতে এই গত সপ্তাহে এসে বলছিলাম যে নৈতিক দায়িত্বের সাথে সাথে বলছিলাম কি আরেকটা কথা জানেন? কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। ইমান যে বোঝে না সেটা নিয়ে খুব চিল্লাচিল্লি করতেছে। ইমান মানে কি? বিশ্বাস কি? খালি দৃঢ় বিশ্বাস। কিসের উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে খালি বিশ্বাস করলে হবে? আমার খুব ভালোবাসে, কিন্তু আমি যা বলতেছি তাই শুনতেছেন না। বাপ মা খুব ভালোবাসি, কিন্তু বলতেছে এখন বাইরে যাওয়া হবে না, তারপর আপনি বাড়ায় চলে গেলেন, তাহলে বাপ মা ভালোবাসবে?
সেজন্য বলছে আল্লাহ আমাদের উপর কি ইমানি দায়িত্ব দিছে, যেটাকে বিশ্বাস করো সেটাকে কি করো, কায়েম করো। ওই জন্য নামাজ কায়েম করার কথা বলছে, খালি পড়তে বলেনি। হা হলে এই আধিপত্যবাদ থাকবে না। তাহলে এটা আমার ইমানের দায়িত্ব কি দায়িত্ব না? আমার বোনদেরকে রক্ষা করা আমার দায়িত্ব কি দায়িত্ব না? তাদেরকে সম্মান দেওয়া দায়িত্ব কি দায়িত্ব না? এগুলো সবই ইমানের দায়িত্ব, তাই না? তাহলে সেই ইমানি দায়িত্ব হচ্ছে হা ভোট দিলে ইনশাল্লাহ এদেশে এই ভারতীয় আধিপত্যবাদ থাকবে না। এ ভোট আপনি খালি হা দিবেন না, যারা হা ভোটের পক্ষে সবাইকে হা দাওয়াতে হবে।